الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين امتحن الله قلوبهم للتقوى. وقال النبي صلى الله عليه وسلم: الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي. জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ মাদ্রাসার আল উসমান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইলিম অন্বেষণকারী ছাত্র ভাইরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকের সাপ্তাহিক সভার বাংলা বক্তৃতার বিষয় হলো মাকামে সাহাবা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার দাবিদার। রব্বে কারিম আমাকে তৌফিক দান করলে আমি উক্ত বিষয়কে সামনে রেখে দু চারটে কথা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আজকের আলোচনার বিষয় মাকামে সাহাবা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা, তাদের স্থান, তাদের প্রতি আমাদের আকীদা এবং এই বিষয়ে উত্থাপিত কয়েকটি বিভ্রান্তির খণ্ড। মুহতারাম হাজিরিন, সাহাবী কাকে বলে? সাহাবী বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয় যিনি ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সাহাবীর পরিচয় দিতে গিয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, الصحابي من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام. আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বহু জায়গায় বহু আয়াতে সাহাবীদের মর্যাদা সম্পর্কে ঘোষণা করেছেন। তার মধ্যে সূরা তাওবার 100 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, প্রথম আনসার ও মুহাজির এবং যারা তাদের অনুসরণ করেছে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। অপর এক আয়াত সূরা বাকারার 137 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে খেতাব করে বলেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের পরবর্তী উম্মত যদি তোমাদের মতো ঈমান আনে তবে তারা হেদায়েত পাবে। প্রিয় হাজিরিন, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মাপকাঠি বানিয়েছেন। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মিস্টার আবুল আলা মওদুদী সে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, ঈমানের মাপকাঠি মানে না, যা স্পষ্ট এই আয়াতের বিরোধিতা। সাহাবারা সত্যের মাপকাঠি সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। একদল ব্যতীত প্রত্যেকই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম হতভম্ব। একদল ব্যতীত তারা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, সেই দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে